আজকে বিশ্ব চিঠি দিবস এবং বিশ্ব চিঠি দিবস উপলক্ষে চিঠিপত্র সংকলন ঘরানার বই যদি আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমি দুইটা বই রেকমেন্ড করতে যাচ্ছি। প্রথম বইটা হচ্ছে হেলেন হ্যানফের 84 চ্যারিং ক্রস রোড এবং এটার অনুবাদ করেছেন তানজিম এবং ফারহানা জাহান এবং বইটা প্রকাশিত হয়েছে শিরোনাম প্রকাশনী থেকে। এই বইটার তিনটা ভার্সন বা তিনটা অনুবাদ আপনি মার্কেটে পাবেন, তিনটা ডিফারেন্ট প্রকাশনী থেকে, এবং তিনটা অপশনই আমার কাছে আসছিল, বাট আই চোজ দিস ওয়ান। এটা আমি কালেক্ট করাটা সমীচীন মনে করছি, কারণ এটার অনুবাদ এবং এটার প্রোডাকশন কোয়ালিটি আমাদের সবচেয়ে ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা, বইটা খুব বড় না, এটা এক বসায় পড়ে শেষ করে ফেলার মতো একটা বই, বাট এই বইটা হাতে নিয়ে আমার কাছে একটা প্রপার বই ফিল লাগছে। এটার পেজ কোয়ালিটি, বাঁধাই কোয়ালিটি, হার্ড কভার সব কিছু আমার কাছে অন পয়েন্ট মনে হয়েছে। তো বইটার সাথে কী কী পাবেন সেটা আমি আপনাদের একটু এক ঝলক দেখায় দিই। প্রথমত যেটা পাবেন সেটা হচ্ছে এই সুদৃশ্য বুকমার্কটা, ভেরি নাইস। আর আমার ফেভারিট যেটা সেটা হচ্ছে এই বুকমার্কটা, লাইব্রেরি কার্ড স্টাইলে, ভেরি টেস্টফুল। আর দেন হচ্ছে যেই বুকশপটাকে কেন্দ্র করে পুরো কাহিনীটা আবর্তিত হয়, সেই চ্যারিং ক্রস রোডের মার্কস অ্যান্ড কো যে বুকশপটা, সেটার একটা ছবি পোস্ট কার্ড স্টাইলে, এটাও খুব টেস্টফুলি ডিজাইন। এবং বইটার ভেতরে যে কিছু ছবি আছে সেই ছবিগুলো খুব টেস্টফুলি কিউরেটেড এবং খুব টেস্টফুলি প্লেসড। তো আমার কাছে খুব ভালো লাগছে, মানে খুবই রুচিশীল একটা প্রোডাকশন বলে আমার কাছে জিনিসটা মনে হয়েছে। অনুবাদের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সাবলীল মনে হয়েছে, মানে পড়তে গিয়ে কোনো জায়গায় আপনি আটকাবেন না। এবং সবচেয়ে বড় কথা, বইটার যে ট্রু এসেন্সটা সেটা খুব ভালোভাবে প্রিজার্ভ করা হয়েছে এই অনুবাদটাতে। এখন আসি কাহিনীটার মূল উপজীব্যটা কী। হেলেন হ্যানফ একজন আমেরিকান রাইটার এবং স্ক্রিন প্লে রাইটার, এবং সারা জীবন উনি কখনো মানে সচ্ছলতার মুখ দেখেন নাই। উনি সারা জীবন দারিদ্রের মধ্য দিয়েই ওনার জীবনটা কাটছে। ইভেন ওনার সবচেয়ে হাইপড যে বইটা, সবচেয়ে সফল যে বইটা, এই বইটা 84 চ্যারিং ক্রস রোড, এই বইটাও ওনাকে সচ্ছলতা এনে দিতে পারেনি, কারণ মেবি ওই সময় ওনারা রয়্যালিটি খুব আহামরি পাইতেন না, বা এটা হয়তো বা হাইপ পাইছে উনি মারা যাওয়ার পরে। তো এই হেলেন হ্যানফের সাথে লন্ডনের চ্যারিং ক্রস রোডের একটা বুকশপ, মার্কস অ্যান্ড কো, এই বুকশপের একজন কর্মকর্তা ফ্র্যাঙ্ক ডয়েল, তার সাথে মূলত চিঠি আদান প্রদানটা শুরু হয় বই অর্ডার করার মাধ্যমে। সো সেই বই অর্ডার করা থেকে শুরু করে দেন আস্তে আস্তে তাদের মধ্যে আরও অন্যান্য বিষয়, জীবনযাপন, দর্শন, পলিটিক্স, ন্যাশনালিটি, বিভিন্ন ফেস্টিভ্যাল, কালচার, অনেক কিছু নিয়ে আলোচনা হয়। এবং সেখানে শুধু ফ্র্যাঙ্ক ডয়েল না, ফ্র্যাঙ্ক ডয়েলের ফ্যামিলি মেম্বার্স এবং ওই মার্কস অ্যান্ড কোতে কর্মরত অন্যান্য যে কর্মকর্তারা, তারা পর্যন্ত সেই কনভারসেশনে যোগ দেন, তাদের সাথেও হেলেন হ্যানফের চিঠি আদান প্রদান হয়। সো খুব সুন্দর একটা কমিউনিটি বিল্ড করে ফেলেন ওনারা জাস্ট চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে। ওনাদের মধ্যে চিঠি আদান প্রদান শুরু হয় 1950 থেকে, এবং ইট গোজ অন ফর অ্যাবাউট 20 ইয়ার্স, 1969, 70 এরকম সময় পর্যন্ত তাদের মধ্যে চিঠি আদান প্রদান চলে। এই কথাটা বললে হয়তো বা একটু স্পয়লারই হয়ে যায়, বাট আই থিঙ্ক আই শুড মেনশন দিস থিং। সেটা হচ্ছে যে বইটা শেষে গিয়ে একটু ব্যথিতই হইতে হয়, কারণ বইটা শেষে গিয়ে আই ফাউন্ড আউট যে 1971-এ হেলেন হ্যানফ শি ম্যানেজ টু ভিজিট লন্ডন। উনি লন্ডনে গেছিলেন এবং 84 চ্যারিং ক্রস রোডেও গেছিলেন, বাট ওখানে গিয়ে উনি দেখেন যে এই বুকশপটা মার্কস অ্যান্ড কো এটা বন্ধ হয়ে গেছে, ফোরক্লোজার হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, চালাইতে পারেন না ওনারা আর। আর সবচেয়ে বড় ট্র্যাজিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তার এই দীর্ঘ 20 বছরের যে পত্রমিতা ফ্র্যাঙ্ক ডয়েল, তার সাথেও হেলেন হ্যানফের একটা বারের জন্য দেখা হয় না, কারণ 1969-এ ফ্র্যাঙ্ক ডয়েল মৃত্যুবরণ করেন। সো 20 বছর তাদের মধ্যে শুধু চিঠির আদান প্রদানই হয়, কিন্তু তাদের কখনো দেখা হয় নাই। সো এই বইটাতে আপনি মনুষ্যত্ব এবং মানবিকতার এমন অনেকগুলা রস এবং এলিমেন্ট খুঁজে পাবেন, যেগুলো হয়তোবা আমরা এখন ইদানিং উপলব্ধিই করি না। এবং শুধুমাত্র চিঠি আদান প্রদানের মাধ্যমে একটা মানবিক সম্পর্ক কতখানি গভীর হতে পারে, আমার মনে হয় যে এই বইটা পুরো ব্যাপারটাই খুব সুন্দরভাবে তুলে ধরছে। এবং ট্রাস্ট মি, এই বইটা, যে বইটা জাস্ট একবার আপনি মানে এক বসায় শেষ করে দেন, এই ছোট বইটাই ইট উইল মেক ইউ ফিল অল দোজ এলিমেন্টস। আমার তরফ থেকে এই বইটা হাইলি 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 রেকমেন্ডেড। দ্বিতীয় যে বইটা নিয়ে কথা বলবো, এটা আমি অ্যাকচুয়ালি নীলক্ষেতে পুরানো বই ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে পেয়ে যাই অ্যাক্সিডেন্টালি। বইটা বের হয়েছিল 2022-এ, বাট আমি এটা পাইছি প্রায় 5-6 মাস আগে। সো বইটা সতীর্থ প্রকাশনী থেকে রিলিজ হয়েছিল, এবং বইটার নাম হচ্ছে ভাস্কর্যকে পত্রহীন পত্রমিতালি, এবং রাইটারের নাম হচ্ছে আহনাফ রায়দা।
এবং শি ইজ আ ভেরি ইয়াং রাইটার, এটাতে আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম। শি ওয়াজ ভেরি ইয়াং, এবং যে সময় বইটা বের হয় ওই সময় উনি ওনার গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করেন নাই। বাট বইটা পড়া আপনি কোনো জায়গায় এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন না। অত্যন্ত ম্যাচিওর এবং খুবই পলিশ সহকারে, মানে খুবই পলিশড লেখা। এই বইটাতে অ্যাকচুয়ালি পার্টিকুলার কারোর সাথে পত্রমিতালি করা হয় নাই বা কারোর সাথে পত্র আদান প্রদান হয় নাই। এখানে ভাস্কর্য নামক এক কাল্পনিক অথবা ছদ্মনাম হয়তো বা ইউজ করা হয়েছে, তাকে লেখিকা অনেকগুলো পত্র লিখছেন, সেটার সংকলনই হচ্ছে এই বইটা। লিটারেচারের যে সিগনেচার উনি এখানে দিয়েছেন বা লিটারেচারের যে ছাপ উনি এখানে রেখে গেছেন, অ্যামেজিং। আমার কাছে মানে সবচেয়ে বড় কথা যে ওরকম বয়সের একজন রাইটারের কাছ থেকে হয়তো বা আপনি ওরকমটা এক্সপেক্ট নাও করতে পারেন। সো আমার কাছে সবচেয়ে বড় কথা যে বইটা খুবই রিফ্রেশিং লাগছে, খুবই ভালো লাগছে, এবং এই বইটাও এক বসায় আপনি পড়ে শেষ করতে পারেন, ঠিক এরকম সাইজ। আর সবচেয়ে বড় কথা, এটা প্রোডাকশন কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে। এক নম্বর হচ্ছে এই ভিন্টেজ স্টাইলের যে প্রচ্ছদটা, আই লাভড ইট, একদম ওই যে সেই চিঠির এনভেলপের মতো স্টাইলটা। আর বইটা ক্রাউন সাইজের, জাস্ট ওই যে এক হাতে আপনি ধরে ফেলতে পারেন এরকম ক্রাউন সাইজের। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন, ইউ উড মানে বাই নাও ইউ প্রবলি নো যে ক্রাউন সাইজের বইয়ের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে, আমার একটু দুর্বলতাই আছে। সতীর্থ প্রকাশনীকে আমি রেকমেন্ড করব যে বইটা যদি আপনার, এটা আমি জানি না যে এখনও এটা মার্কেটে পাবেন কিনা, যদি না পেয়ে থাকেন সেকেন্ড হ্যান্ড যদিও পান, আই উইল সে যে গো ফর ইট, কালেক্ট করে নেন, খুব অল্প দাম বইটার। আর সতীর্থকে নক করে দেখতে পারেন, বুক হারবারেও নক করে দেখতে পারেন, হয়তো বা ম্যানেজ করে দিতেও পারে, নাও দিতে পারে। এটা এখন মেবি হয়তো বা যেহেতু এত আগে বেরোছে, মেবি এটা স্টক আউট। এটা যদি কখনো রিপ্রিন্ট করে, সতীর্থ প্রকাশনীর প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো ওনারা যে নতুন স্টাইলে পাবলিশ করতেছেন, দুই বাড়ি, নিশিপদ্ম, ওগুলো যেরকম বাঁশপাতা স্টাইলে করা হয়েছে, ওই বাঁশপাতা দিয়ে ওই স্টাইলে যদি এই বইটাকে রিপ্রিন্ট করা হয় বা এটার পরের এডিশনটা যদি করা হয়, আই উইড সে এটা আরও অনেক বেশি অ্যাস্থেটিক এবং আরও অনেক বেশি প্লিজিং হবে, আরও অনেক বেশি কালেক্টেবল হয়ে দাঁড়াবে। সো এই ছোট্ট বইটার মধ্যে ডেপথ অনেক, এটার লিটারারি ভ্যালু আমার কাছে অনেক হাই। সো চিঠিপত্র সংকলন জনরার বই হিসাবে এই বইটাও আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড। সো আজকে শুধু চিঠি দিবস উপলক্ষেই না, আপনি যদি লেটার রাইটিংটাকে একটা আর্ট ফর্ম হিসাবে কনসিডার করেন, অ্যাকচুয়ালি এটা একটা আর্ট ফর্ম, এবং ইটস এ লস্ট আর্ট ফর্ম কারণ এখন কেউ চিঠিপত্র তেমন একটা লেখে না, এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে আমরা অনেক কিছু হারাইছি। তার মধ্যে এই একটা জিনিস আমার মনে হয় যেটা আমাদের হারানোটা উচিত হয় নাই, কারণ এটা আমাদের মনুষ্যত্বের একটা অংশ নিয়ে হয়তো বা সাথে হারায় গেছে। এবং চিঠিপত্র লেখার দরকার আছে। চিঠিপত্র লিখলে একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে কানেকশনটা তৈরি হয়, এটা অ্যাকচুয়ালি ডিজিটাল ডিভাইস দেওয়া হয় না বলে আমার মনে হয়। সো এই আর্টটাকে যদি আপনি আবার রিভাইভ করতে চান বা এটাকে যদি আবার রিলিভও করতে চান, আই উড সে যে এই দুইটা বই ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড, অবশ্যই পড়ে ফেলতে পারেন।